আওয়ামী লীগের ওই সময়ে শুধুমাত্র ট্যাক্স এক্সাম্পশনের যে অপব্যবহার করা হয়েছে তার যদি অর্ধেকও করা হতো, আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেকও ট্যাক্স এক্সাম্পশন ক্ষেত্রে করা হতো, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট 3 গুণ করা যেত। এটা একটা দিক। আরেকটা হচ্ছে এই আওয়ামী লীগের লিগেসি ইতিহাস। আমি সবসময় বলি, গণতন্ত্র হত্যা করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। এই যে ক্লিপ্টোক্রেটিক লিগেসি বা চোরতন্ত্রের কি বলবো, চোরতন্ত্রের যে ওয়ারিশি ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে। তাতে করে বলা হচ্ছে যদি ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করা যেত, যেটা যারা ধ্বংস করেছে, যদি প্রবঞ্চনামূলক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল 2014, 18 এবং 2024-এর মধ্য দিয়ে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ।